প্রায় ১৪০০ বছর আগের কথা। আরব উপদ্বীপের তখন চরম উচ্ছৃঙ্খলা ও পাপাচারে বিরাজমান। গোত্রে গোত্রে চলছে আভিজাত্য ও বংশমর্যাদার লড়াই। সামান্য কারণে শুরু হতো যুদ্ধ, হত্যা, লুণ্ঠন। সেই সময় আরবদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থান বোঝাতে ঐতিহাসিকরা এ যুগের নামকরণ করেন আয়ামে জাহেলিয়াত বা অজ্ঞানতার যুগ। আরব সমাজ তখন অন্যায়, অপরাধ আর দ্বন্দ্ব সংঘাতের সাথে জর্জরিত। ঠিক সেই সময় এমনই এক ব্যক্তির আবির্ভাব হয়, যিনি পরবর্তীতে শুধু আরবই নয়, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য প্রতিস্থাপন করেছেন। একক ব্যক্তি হিসাবে যার অসামান্য জীবনী নিয়ে লেখা হচ্ছে অনেক বেশি জীবনী গ্রন্থ। অনুমান করতে পারেন কি কে সেই মহান ব্যক্তি? বলছিলাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার ব্যক্তির বৈশিষ্ট্য এমনই এক অসাধারণ ছিল যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করে পারতেন না। মানব জীবনের সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সকলের প্রশংসনীয়। বলতে পারেন কেন সে মানবীয় গুণাবলীর জন্য তার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ না করে অনেকেই তাকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন। আপনার মতে বর্তমান বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল ইসলাম ধর্মের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আওয়াল মক্কা নগরের বিখ্যাত কুরাইশ গোত্রে হাশেম বংশে জন্মগ্রহণ করেন তিনি। মা আমেনা নবজাতকের নাম রাখেন আমান। দাদা আবদুল্লাহ মুত্তালিব ভালোবেসে তাকে নাম রাখেন মুহাম্মদ। আরবদের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়া, বেড়ে ওঠার মাধ্যমে সুস্থ দেহ ও সুঠাম গঠনের তৈরির জন্য শিশু মুহাম্মদকে রাখা হয় ধাত্রী হালিমার কাছে। নির্দিষ্ট সময়ের পর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। তার মায়ের কোলে ৬ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথেই কাটান। জন্মের পর পিতা আবদুল্লাহ আর ৬ বছর বয়সে মা আমেনাকে হারিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে থাকেন তার দাদার তত্ত্বাবধানে। তার বয়স যখন ৮ বছর তখন তার দাদাও ইন্তেকাল করেন। দাদার পর চাচা তার আবু তালিব দায়িত্ব নেন ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শৈশব থেকেই তিনি ছিলেন কোমল স্বভাবের। তার উত্তম চরিত্র, সদাচরণ ও সত্যবাদিতার কারণে তাকে ডাকা হতো আল-আমিন বা বিশ্বাসী। আরবদের মধ্যে বিদ্যমান অন্যায়, অবিচার, খেয়ানতন্ত্র, প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা তাকে ভীষণভাবে নাড়া দিত। তাই মক্কার ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুজল সংগঠন প্রতিষ্ঠিত হলে তিনিও তাতে যোগ দেন। মাত্র ১৫ বছর বয়সে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পেশাগত জীবনের প্রথম দিকে তিনি ছিলেন রাখাল। পরবর্তীতে তিনি ব্যবসা শুরু করলে অল্প সময়ে তিনি হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। ২৫ বছর বয়সে তিনি বিয়ে করেন ৪০ বছর বয়সের খাদিজা বিনতে ওয়াইদকে। কিন্তু পরবর্তীতে তিনি আদর্শিক প্রয়োজনে নবী, সামাজিকতার বিভিন্ন উপকারের জন্য এবং আরবদের বিভিন্ন কুসংস্কার এবং যৌক্তিকতা প্রথা কঠোরতার জন্য তিনি মোট ১১টি বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ জন সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম যথাক্রমে কাসিম, জয়নাব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আবদুল্লাহ। একমাত্র ফাতেমা ব্যতীত তার জীবদ্দশাতে সকলেই মৃত্যুবরণ করেন। ২৯ বছর বয়সের পর তিনি নির্জন প্রিয় হয়ে ওঠেন। মক্কার অদূরে তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তার উপর অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন।
যা মুসলমান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে মক্কার কুরাইশদের নিদারুণ অত্যাচার আর কষ্ট সহ্য করতে হয়। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। মদিনায় তিনি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মক্কার কুরাইশের বিভিন্ন সময়ে মুসলমানদের সাথে যুদ্ধ লিপ্ত হয়, যা ইতিহাসে বিখ্যাত বদরের যুদ্ধ, ইহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রভৃতি নামে। 630 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়াই প্রায় বিনা প্রতিরোধে মক্কায় প্রবেশ করেন এবং বিজয় লাভ করেন। সেদিন তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ঘোষণা করেন। তার ক্ষমায় মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করেন। দশম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাত ময়দানে উপস্থিত জনসম্মুখে মুসলমানদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিতকালের শেষ ভাষণ, যা বিদায়ী ভাষণ নামে পরিচিত। বিদায়ী ভাষণ থেকে ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন। 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল 63 বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন আর মানব জাতির জন্য রেখে যান এক উত্তম আদর্শ। তিনি ছিলেন অধিক দানশীল, সর্বাপেক্ষা সত্যাভাষী, কোমল স্বভাবের। আভিজাত বংশে হলেও তিনি সাধারণ জীবনযাপন করতেন। তিনি সর্বশেষ গরিব বা দশা শ্রেণীর লোকদের সাথে বসতে বা খেতে লজ্জাবোধ করতেন না। তিনি ছিলেন বিনম্র এবং নিরহংকারী। একই সাথে যুদ্ধ বিদ্যার ও সাহসিকতায় তিনি ছিলেন বীর। শিশুদের সাথে তার ব্যবহার ছিল অমায়িক। তিনি ছিলেন অসহায়, ইয়াতিম, দরিদ্র, মজলুমের বন্ধু এবং জালিমদের ঘোর শত্রু। আরব সমাজের নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান অসন্তোষ রূপে দেখা হতো, কিন্তু তিনি প্রমাণ করেন বান্ধব শুধুই গোত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বিভিন্ন গোত্রের এক মুসলমানদের সাথে অন্য মুসলমানদের ভ্রাতৃত্ব ও সম্পৃক্ততা স্থাপন করেন। শুধু ইবাদত বান্দেগী নয়, বরং ব্যক্তি ও পারিবারিক জীবনেও তিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ। একজন ব্যবসায়ী ও শ্রেষ্ঠ নেতা হিসাবে যেমন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম উদাহরণ, তেমনি সামান্য ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে তিনি সর্বক্ষেত্রেই তিনি ছিলেন অনুকরণীয়। এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বিশ্ব মানবতার এক আদর্শ শিক্ষক।